আমি আমার শাশুড়ির সাথেও ভীষণ খারাপ ব্যবহার করি। সে অনেক বেশি কষ্ট পায়। সে কখনো ভাবতেও পারেনি আমি তার সাথে এত খারাপ ব্যবহার করব। কিন্তু আমি যে এগুলো কেন করছিলাম সেটাই বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই আমার উপর অতিষ্ঠ হয়ে উঠলো। তারা মনে মনে ঠিক করলো আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তারা বাঁচে। একদিন দুপুরবেলা শাশুড়ির মা রান্না করে ঘরে গিয়েছে। আমি তখন রান্নাঘরে গিয়ে শাশুড়ির করা রান্নাতে অনেকগুলো লবণ ছিটিয়ে দিই এবং সেটা আমার শাশুড়ি হাতে নাতে ধরে ফেলে। এই বিষয়টা আমার স্বামী জানতে পেরে ঠিক করলো আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসবে এবং সেখানেই আমার বাবা আমার মাথার চিকিৎসা করাবে। তারা ধরে নিয়েছিল আমি কোনো মানসিক রোগী। রাতের বেলা নীরবে আমি কান্না করতাম। আমার স্বামীও আমার সাথে আর ঘুমাতেন না। আমি যে এগুলো কেন করছি সেটাই বুঝতে পারছিলাম না। পরদিন সকালবেলা আমার স্বামী আমাকে জোর করে বাপের বাড়িতে রেখে আসে। আমি অবশ্য একদমই যেতে চাচ্ছিলাম না। আমি বারবার বলছিলাম আমি এগুলো কিছুই করিনি, কিন্তু সে বলল আমি নাকি একটা মিথ্যাবাদী। আমার স্বামী এক পর্যায়ে বলে ফেললো আমার থেকে নেহা নাকি অনেক বেশি ভালো। ও অনেক বড় ভুল করেছে আমাকে বিয়ে করে। ওর উচিত ছিল নেহাকে বিয়ে করা। আমি তো একদম অবাক। যে মেয়েটাকে আমার স্বামী দুচক্ষে দেখতে পারতো না আজ তারই গুণগান গাইছে। অবশেষে আমার স্বামী আমাকে রেখে চলে গেল। আমি আশায় ছিলাম সে আমাকে ফোন করবে, কিন্তু সে আমাকে ফোন করেনি। বরং আমি কয়েকবার ফোন করলেও এরপর ফোনটা ব্লক করে দিয়েছে সে। মাঝে মাঝে ঘরের ভেতর কালো একটা ছায়া দেখতে পেতাম। সে ছায়াটা সারাক্ষণ আমাকে তাড়া করছে। এমনকি ঘুমাতে গেলেই আমাকে গলা চেপে ধরছে, যার কারণে রাতে আমি একটুও ঘুমাতে পারতাম না। সকালবেলা ঘুমাতাম, সারা রাত আমার ভয়ে কাটতো। আমাদের বাসায় প্যারানর্মাল ব্যাপারগুলো কেউই বিশ্বাস করতো না। আমার বাবা আমার পেছনে যথেষ্ট টাকা ঢেলেছে, অনেক অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু তারা কোনো রোগী ধরতে পারেনি। আমার বাবা আমার স্বামীর সাথেও কথা বলতে গিয়েছিল, কিন্তু আমার স্বামী সাফ জানিয়েছে সে আমাকে আর ঘরে তুলবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার পাশের বাসার একটা আন্টি আছে, তিনি প্রায় আমাদের বাসায় আসতেন। তিনি আসার পর আমার মা আমার বিষয়টা তার সাথে শেয়ার করে। সব শুনে সে আন্টি বলল হয়তোবা আপনার মেয়েকে কেউ বান মেরেছে। আমার মা তখন বলল বান কি? তখন তিনি বলল কালো জাদুর মাধ্যমেই বান মারা হয়, যাতে সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, আর এটা সম্ভবত কাছের কেউ করতে পারে। এরপর সে আন্টি তার পরিচিত একটা হুজুরের নাম্বার দেয়। আমার মা অবশ্য এগুলো বিশ্বাস করতো না, তারপরেও সে আন্টির কথায় হুজুরকে ফোন করে এবং তাকে সবকিছু খুলে বলে। সে বলে আমাদের বাসায় আসবে। বিকেল বেলা সে আমাদের বাসায় আসে এবং আমাকে দেখে বলে আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, তাও আবার আমার ব্যবহৃত কোনো কিছু দিয়ে। তখন সে কবিরাজ বলল তোমার ব্যবহৃত কোনো কাপড় বা কোনো জিনিস কি খুঁজে পাচ্ছ না? তখন আমার মনে পড়ে গেল যেই দিন আমার মামি শাশুড়ি বাসায় এসেছিলেন সেই দিন থেকেই আমার ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না। তাহলে কি কালো জাদুটা সেই করেছে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে না পেরে? পরবর্তী গল্প। আমি